মহাকাশ গবেষণায় আরও এক বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত। একসময় যে স্বপ্ন শুধুই কয়েকটি শক্তিধর দেশের মধ্যে সীমাবদ্ধ ছিল, সেই পথেই এবার এগোচ্ছে ভারত। নিজের মহাকাশ স্টেশন তৈরির কাজ ইতিমধ্যেই শুরু করেছে ইসরো। ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বা বিএএস নামে এই প্রকল্পের প্রথম মডিউল 2028 সালে উৎক্ষেপণের লক্ষ্য রাখা হয়েছে। ধাপে ধাপে মোট 5টি মডিউল নিয়ে গড়ে উঠবে ভারতের নিজস্ব কক্ষপথ গবেষণা কেন্দ্র, যেখানে মহাকাশচারীরা 3 থেকে 6 মাস পর্যন্ত অবস্থান করে নানান বৈজ্ঞানিক গবেষণা চালাতে পারবেন। শুধু ওষুধ, জীববিজ্ঞান, নতুন উৎপাদনা এবং ভবিষ্যতের মহাকাশ প্রযুক্তি নয়, এর পাশাপাশি আরও নানান ধরনের বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারবে ভারতের এই মহাকাশ গবেষণা কেন্দ্র। এই প্রকল্প ভারতের চন্দ্র অভিযানের প্রস্তুতিকে আরও শক্তিশালী করবে। 2023 সালের ঘোষণার পর এখন সেই স্বপ্ন বাস্তব রূপ নিতে শুরু করেছে। মহাকাশে ভারতের এই নতুন অধ্যায় শুধু প্রযুক্তির অগ্রগতি নয়, দেশের আত্মনির্ভরতারও এক গুরুত্বপূর্ণ প্রতীক। একটা সময় মহাকাশে নিজেদের স্থায়ী গবেষণা কেন্দ্র তৈরি করা ছিল শুধু আমেরিকা, রাশিয়া কিংবা চীনের মতো শক্তিধর দেশগুলোরই নিজস্ব স্বপ্ন, কিন্তু সেই তালিকায় এবার নিজেদের নাম লেখাতে চলেছে ভারত। অস্ট্রেলিয়ায় ভারতীয় প্রবাসীদের উদ্দেশ্যে 2023 সালে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম জানিয়েছিলেন, গগনযান অভিযানের সাফল্যের পর ভারত নিজেদের মহাকাশ স্টেশন তৈরির পথে এগোবে। সেই ঘোষণার কয়েক বছরের মধ্যেই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো বাস্তবে কাজ করতে শুরু করে দিয়েছে ভারতীয় অন্তরিক্ষ স্টেশন বা বিএএস প্রকল্পের, যা আগামী দিনে দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে উঠতে পারে। এই প্রকল্পের প্রথম ধাপ হিসেবে তৈরি হচ্ছে BAS-01 নামে পরিচিত বেস মডিউল। প্রায় 10 টন ওজনের এই মডিউলকে 2028 সালের মধ্যে LVM-3 উৎক্ষেপণ যানের সাহায্যে পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 400 থেকে 450 কিলোমিটার উচ্চতায় নিম্ন কক্ষপথে পাঠানোর লক্ষ্য নিয়েছে ইসরো। এই মডিউলেই থাকবে মহাকাশচারীদের থাকার ব্যবস্থা, জীবন ধারণের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা এবং ভবিষ্যতের অন্য মডিউল যুক্ত করার জন্য ডকিং ব্যবস্থা। এখান থেকেই শুরু হবে ভারতের নিজস্ব মহাকাশ স্টেশনের যাত্রা। 2024 সালে কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পের প্রথম ধাপের অনুমোদন দেয়। এরপর ইসরো শুধু নকশা তৈরিতেই থেমে থাকেননি, বরং দীর্ঘ সময় মানুষের মহাকাশে বসবাসের উপযোগী প্রযুক্তি উন্নয়ন, জীবনধারণ ব্যবস্থা, স্বয়ংক্রিয় ডকিং প্রযুক্তি, রোবোটিক সহায়তা এবং নিরাপদ পরিচালনার জন্য প্রয়োজনীয় নানান ব্যবস্থা উন্নয়নের কাজও শুরু করেছে। এই প্রযুক্তিগুলোর বড় অংশই গগনযান কর্মসূচি থেকে অর্জিত অভিজ্ঞতার ভিত্তিতে আরও উন্নত করা হচ্ছে। সম্পূর্ণ ভারতীয় অন্তরিক্ষ স্টেশন তৈরি হবে মোট 5টি মডিউল নিয়ে। এর মধ্যে থাকবে BAS-01 বেস মডিউল, কোর মডিউল, বিজ্ঞান গবেষণা মডিউল, পরীক্ষাগার গবেষণা মডিউল এবং কমন বার্থিং মডিউল। সবকটি মডিউল ধাপে ধাপে উৎক্ষেপণ করা হবে এবং পরবর্তীতে মহাকাশে সেগুলোকে একত্রিত করা হবে। এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করার লক্ষ্য রাখা হয়েছে 2035 সালের মধ্যে। তখন এই মহাকাশ স্টেশন ভারতের নিজস্ব স্থায়ী কক্ষপথ গবেষণা কেন্দ্র হিসেবে কাজ করবে। এই স্টেশনে একসঙ্গে মহাকাশচারীরা প্রায় 3 থেকে 6 মাস পর্যন্ত অবস্থান করতে পারবেন। সেখানে মাধ্যাকর্ষণ প্রায় অনুপস্থিত। এমন পরিবেশে ওষুধ তৈরির গবেষণা, জীববিজ্ঞান, নতুন উপাদান তৈরির পরীক্ষা, মহাকাশ প্রযুক্তির উন্নয়ন এবং দীর্ঘ সময় মহাকাশে মানুষের বসবাসের নানান দিক নিয়ে গবেষণা করা হবে। একই সঙ্গে ভবিষ্যতের চন্দ্র অভিযানের জন্য প্রয়োজনীয় প্রযুক্তি যাচাইয়ের ক্ষেত্র হিসেবেও কাজ করবে এই মহাকাশ গবেষণা কেন্দ্র। ভারতের স্পেস ভিশন 2047 পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ এই ভারতীয় অন্তরিক্ষ স্টেশন। বহু বছর ধরে অন্য দেশের মহাকাশ স্টেশনের ওপর নির্ভর করে গবেষণার সুযোগ সীমিতই ছিল ভারতের কাছে। এবার নিজেদের প্রযুক্তি,
নিজের উৎক্ষেপণযান এবং নিজের মহাকাশচারীদের জন্য তৈরি হতে চলেছে সম্পূর্ণ দেশীয় একটি কক্ষপথ গবেষণা কেন্দ্র। 2023 সালের ঘোষণার পর 2024 সালে অনুমোদন, 2026 সালে প্রকল্পের বাস্তব কাজের সূচনা এবং 2028 সালে প্রথম মডিউল উৎক্ষেপণের প্রস্তুতি, এই ধারাবাহিক অগ্রগতি স্পষ্ট করে দিচ্ছে মহাকাশে ভারতের উপস্থিতি আর শুধু অভিযানে সীমাবদ্ধ থাকছে না, ধীরে ধীরে সেখানে তৈরি হচ্ছে দেশের নিজস্ব স্থায়ী ঠিকানা। এই ধরনের আরও ভিডিওর দ্রুত আপডেট পেতে অবশ্যই ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন টাইমস 14 বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে।